বাবারে আয় তো না, আয় এই জালখান ভাল করে দেই, আয় টকরি আয় টকরি আয় ক ধরে না সোজা করে না। বাবা রে পড়াশোনাতে তোর পিছনে মোর মেলা টাকা গেল রে, এই যে কৃষি কাজ গুলো করলাম ওটাও মেলা টাকা গেল রে, এই যে সংসারটা যে কেন করে চলবে আমি ওইটা চিন্তাত পড়ে গেছি বাবা রে। কাজও দেয় না মন দে, মেলা তো পড়াশোনা করলো চাকরিও না জুটে। চাকরি কে না জুটে, চাকরি না জুটে তুই বলে একটা চাকরি এবং নিয়ে দেওয়ার পারিস? মুই চাকরি নিয়ে দেওয়ার পাং? তুই পাই যাক মতো চাকরি? আরে মুই একটা লোক, অশিক্ষিত একটা লোক, না পাং না সই করি ওই কিছুই না পাং, আর তুই মোক পান মুই তোকে চাকরি নেওয়া দেওয়ার পাং? তোরে দ্বারা সম্ভব চাকরি নিয়ে দেওয়া, জানিস? কেমন কথা বলু রে, মুই চাকরি নিয়ে দেওয়া সম্ভব মানে? তুই তোর কোনো কথা বুঝলুম না বাবা রে। না বুঝলু না তো ওলা কম শুন। বর্তমান কি আমার পশ্চিমবঙ্গের দেখেন না টাকা দিয়ে চাকরি নেওয়া সবাই? হ্যাঁ অমন তো শুনিনি না। হ্যাঁ তো ওই যে টাকা দিয়ে চাকরি নেওয়া হবে। টাকা দিয়ে চাকরি ওটা ফির কেন করে নেবে বাবা রে? মুই তো জানো না রে। সেলডুক চাকরি নিয়ে দেন। এই যে আমার পুরান পঞ্চায়েত, হ্যাঁ 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 ওমে তো নেতা লোকগুলোর সাথে মিলে মিশে আছে, থাকতেও পারে রে বাবা রে। দেখ না খবর নেই। খবর মুই কেন কইলে? খবর যে তুই কই যা, খবর হয়া যাবি। মুই বললে কই মেলা তুই ওই কাগজপত্র কি আছে নাকি নিয়ে যা খানে। কাগজপত্র নিয়ে লাভ আছে? কি না গেতা ওটা কাগজপত্রের দরকার নাই, ওটা বর্তমানে না কাগজপত্রের দরকার নেই, কিছুই দরকার নেই। কি না গেতা তোর ওটা যাওয়ারও দরকার নেই মেন কথা। তাহলে কি করা যায়? খালি টাকা দিব টাকা টাকা। এই বাবা রে এই অভাব সংকট আবার টাকার কথা বলু কেন করি হয় বাবা রে? টাকা দিলে আমরা চাকরি দিব, তাছাড়া আমরা এমনিতে না দেব। এমনি কয়া দিস নি, এমনিতে দেখ। এমনি তো তুই যাস মুই জান নাই, তোর এমনিতে কাও চাকরি দে। তা বাড়ি যেখানে আছে কিছু ওখানে ওই 10-20 হাজার টাকা আছে, ওখানে দিয়ে নে একটা চাকরি দে। 10-20 টাকা থো বলে খাইস তুই, ওই 10-20 টাকা দিয়ে কোনো চাকরি নাই। বাবা রে মাল্লু রে এলা আমি কি করম কত, তাহলে তো চাকরি হবি না বারে। বাদ দে, এই যে কি জেলা আমরা কৃষি গাছ লাগা আছি ওগুলি কর, বাদ দে। টাকা টুকে এমনি নাই, আর তোর ওই টাকা দিয়ে চাকরি বাদ দে, কাজ কর। তো কি কর শুন, তোর যে 3 বিঘে জমি আছে না, 2 বিঘে বিক্রি দে। কি করলু? হ্যাঁ ভুলেও ওই কথা কইস না, ভুলেও ওই কথা কইস না। এমনি সংসারটা ডাউন চলছে, তুই এবার জমি টমা বিক্রি করে কথা কইস? চুপচাপ মন দিয়ে কাজ কর, বলে কোনো চাকরি বাকরি দরকার নেই। পড়াশুনি আজকে একটা বম্বাবু সাজি গেল, বেকার পড়ি আছিস, আরো কোন আছিস মুখ তুই জমি বিক্রি করিয়ে চাকরি নেওয়া আর হবি না। মন দিয়ে কাজ কর। শুন কি কম, চাকরিটা খালি নিয়ে দে একবার, সরকারি চাকরি খাতাত খালি নামটা উঠুক, তারপরে তোর 10 লাখ টাকা কেন 20 লাখ টাকা আসবে তোর। কেন করে এসে কত হিসেবটা দিত মোক? বিয়ে দিব মোক, ও মোর বেটা চাকরি করে, চাকরি দি চাকরি, চাকরির কথা খেলে চেংড়ির বাম্মা সবাই ফ্ল্যাট হয়। 20 লাখ কেন 25 লাখ দিতে রাজি, জানিস তুই? এটাও সম্ভব? হ্যাঁ তাহলে যোগাযোগ কর, যোগাযোগ কর। মুই যোগাযোগ করছি বেটার সাথে, তুই যাস সন্ধ্যের সময় যা আলোচনাটা করে আসিস। করি মেলা। হ্যাঁ তো যা তুই বাড়ি যা, তখন নাকি ঠিক আছে বাড়ি যা। বেটাটা তো চিন্তাত ফেলে দিয়ে লেখড়ে, জমি জমা গুলো বেঁচে টাকার আয়োজন করা হয়। কি করা যাবে এখন আল বেটা দেখ চাকরিটি নিয়ে দেখ দেখ আজকে পঞ্চায়েতের বাড়ি যাং, আবার দেখা করে এই সময় নিলে ব্যাপারে যতই হোক এখন বেটা ওটা খায়। এটি তো পঞ্চায়েত দা মনে হয়। ও পঞ্চায়েত দা শুনো শুনো, ওটা যাও নাকছেন? আমরা না যাই, ওই যে বেটাটার চাকরির ইন্টারভিউ আছে তো ওটা কিনা যাওয়া হয়। ওলে নিয়ে তোমার সাথে না না আমার কথাবার্তা ছিল এবারে। না আল্লাহ আছে। হ্যাঁ তাহলে বসিয়ে খাই অল্প না। আচ্ছা আগা আগা তুই আগা মুই জান তোমরা কোয়া কি আল্লাহ আছে। আমার বেটাটা এবারে পড়াশোনা করি বাড়ি বেকার বসিয়েছে, তা বাবাটা আমাকে কাছে কোল যে একটা চাকরির কথা, তো তোমার কথা কোল, তোমার হাত বলে আছে অনেক দূর, একটা নিয়ে দে ওখানে। আরে আমার হাত তো আছে, তা কি ওটা না ভেজাল টাজাল অল্প না করা খাবে, টাকা পয়সার ব্যাপার আছে ওটা না। টাকা পয়সা মুই দিম, তোমার না ব্যবস্থা করো। ওটা আল্লাহ ফাল্লাহ করা খাবে, ওটা কিনা টাকা পয়সার অল্প ব্যাপার আছে মনে কর। তাও ধরে নাও কতলা নাকবি? না হলে তো 2.5-3 লাখ টাকা নাকবি। ওরে বাবা এই অভাব সংসার থেকে 2.5-3 লাখ টাকা মুই তো মনে করছি 10-15 হাজারতে হবে। 10-15 হাজার টাকা আজকে দেখতো চাকরি আছে, টাকা দিয়ে সব ইয়েও করি না নাকবি, কোনো নাকবি না। এই টাকাগুলো দিয়ে চাকরিটা হবি তো? এখানে কনফার্ম এই যে মোর বেটার হয়ে গেছি। ওর হয়ে গেল না? হ্যাঁ হয়ে গেছি, আজকে গেলি এই। তবে আমার স্যালারি কত লাভ পাইবে? না হলে ওর থেকে 50,000 টাকা। তাহলে তো লাভই আছে।
তো পঞ্চায়েতে তোমরা কোনো না আমি টাকার ব্যবস্থা করি রেছো, তোমরা না দেখো। আর তাই ইয়ে করিস বিকেল বেলা মোর বাড়ি যাচ্ছে তো মুই যাং হরে কিনা দেরি অনেক। ঠিক আছে তো যাও, ওই গেলুম বল হ্যাঁ, বিকেল বেলা বিকেল বেলা আসিস। হ্যাঁ মুই যাই মেলাতে, ঠিক আছে। তোমরা যাও। না যাই হোক পঞ্চায়েত দিয়ে তাও একটা আশা দিয়ে দিল না, এদিকে দেখো জমি টমি গুলো না বন্ধক টন্ধক দিয়ে টাকার ব্যবস্থাটা করো। দেখো পঞ্চায়েতের সাথে কথা হল, সব একবারে ফাইনাল হয়ে গেল। মুই সন্ধ্যের সময় কি না আগে না আগে মুই সব ধরি যাই মেলায়, ওটা হয়ে গেল, কথা হয়ে গেল। তুই আর কোনো চিন্তা করিস না, ঠিক আছে সরকারি চাকরিটা তোর হবে এবার। ঠিক আছে হ্যাঁ মুই যাং ওই যে নেলডুদের বাড়ি যাঙ্গা না, দেখো জমি টমি গুলো বন্ধক নেওয়া চাইছে তো, হ্যাঁ। ওটা দেখো টাকার দাদা, ব্যবস্থাটা করে তুই এসো। তাড়াতাড়ি যা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আজকে টাকা মেরে তুই কোনো চিন্তা করিস হ্যাঁ, না, যা। না এদিকে যাওয়ার সময় পঞ্চায়েতের বাড়ি দিয়ে যান, একবারে শেষ হয়ে গেলে ঝামেলাটা। এখন পঞ্চায়েতের বাড়ি বেটা নাচ চাকরি হচ্ছে। বাবা নাচ বাবা নাচ কি হয়েছে? বেটা চাকরি হ্যাঁ মোর ব্যবস্থা কি করলেন? হবে হবে নাচ ওই ব্যবস্থাটা করো না, তোমরা কলম মুই সন্ধে আসিনি। এদিকে টাকা পালন করে ধরিস। ও বস 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 বস। পঞ্চায়েত দেয়া তোমারটা তো হয়ে গেল, হুম, মানে এটা না কোনো রিস্ক টিক্স নাইতে হয়। হেস, এটা কোনো রিস্ক নেই। তুই টাকা দেবো, কোনো টেনশন করবো না। এখন হবেই তো একবারে না, কারেন কারেন এই জমি টমি গুলো বন্ধ করুন পঞ্চায়েত দেয়া, কাজটা হয়। যায় না কত হবি আর ওই চাকরি পেলে কত হবি। আর দেখ মুই বেটার চাকরি হয়ে গেল, হ্যাঁ। হ্যাঁ বেটার বিয়ে ঠিক করে আসছুম। চাকরি এখন বিয়ে ঠিক করলে? চাকরি এই যে চাকরিটা করতে কয়াচ্ছি চাকরির বাড়ি যে চাকরি করে 10 লাখ টাকা ডিমান্ড। ওরে বাপ, 10 লাখ টাকা পাইলেন? ডিমান্ড পালাম 10 লাখ টাকা। ফিরে দিকে না আরো গাড়ি টাড়ি কত কি আছে। তাহলে তো লাভ পঞ্চায়েত দেয়া। লাভ মানে তুই জানিস না, তুই এই দিলু নে এই কয়দিনের মধ্যে তোর বেটার চাকরিটা হয়ে যাচ্ছে কনফার্ম। হ্যাঁ, তারপরে তুই এখন তোর বেটার বিয়ে ঠিক করে ফেলাও। হ্যাঁ হ্যাঁ পঞ্চায়েত ঠিক করছিস, এখন ভাল চেংড়ি দেখিয়ে বিয়ে ঠিক করে ফেলাও। মুইও তো অতটাই পারি না। তুই বেশিও বেঁচে পারিস। হয় হয়, হ্যাঁ, এটা বিয়ে ঠিক করলে তা না। মুই এই যে তোমাক মুই দিয়ে যাওয়া না শুন, মুই করো তাহলে মুই ওদিকে না ঘটক টটক দেখো, এটার জন্য তখনই হয়। তাহলে তুমি ঘটক দিয়ে সংবাদটা পারে পাই, তাহলে কাজটা যেন হয়। হ্যাঁ, আর আজকাল জানিস বিয়ে ঠিক করে যাবো না, চাকরিজীবী চ্যাংড়া যদি ইয়ে জানে না, ওটা কিনা তো 15-20 লাখ টাকা দেওয়াও রাজি। চ্যাংড়া ব্যক্তি টাকালা থাকে না কি থেকে থাকে। চ্যাংড়া যদি খোড়া হয় তাও দেবে। তাহলে তোমরা ওই কাজটা করে দেন। আচ্ছা ঠিক আছে, যা খবর হবে। ওই শুন শুন শুন, হ্যাঁ হ্যাঁ পঞ্চায়েত কোন এই কাগজপত্র টাকা পয়সা যা আছে মুই এলে সব আজই পাঠিয়ে দিই মেলায়। তোমরা ওটা পাঠাও। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তুই সোমবার বেড়া দৌড়ি চলে আসবি। এই সোমবার তো এই সোমবার মানে এই সোমবার তুমি সোমবার বেড়া গেলে সাজে গুজিয়ে করে সাজে গোজে মানে একদম অফিসের জন্য লাগে। মানে সেদিনই হবে তো? হ্যাঁ, সেদিনে মানে কনফার্ম। হ্যাঁ মাস্টার, না পঞ্চায়েত করো করো কাজ। হ্যাঁ ঠিক আছে, তুই যা, তুই টাকা টেনশন করা কর খাবি। না। আস্তে আস্তে, হ্যাঁ ক। বর্তমানে তোমার হাতত পাত্রী আছে কোনো? আরে পাত্রী বর্তমানে সমস্যা। এই মোর বেটার সরকারি চাকরি হয়ে গেল। কি কইস? আজ পরশুদিন ইন্টারভিউ। পাত্রী নিবি তো? আমার পাত্রী নাকি, মুখ তোমার একটা পাত্রী দেখান। তুমি এলাই দেখেন আসুন, দাঁড়াও ছবি দেখ। দেখ দেখ ফটো দেখ, দেখ চিংড়ি দেখ, পছন্দ হয় না হয় দেখ। আজ আজ দেখছিস? পাত্রী তো ভালোই আছে ভাই। পছন্দ হয়েছে? পছন্দ মানে একটা ফার্স্ট ক্লাস। হ্যাঁ, পাত্রী একদম ফার্স্ট ক্লাস। মোরই পছন্দ হলে মুই যেগুলো করে বিয়ে লাগাং না, মোর পাত্রী একদম ফার্স্ট ক্লাস। তাহলে ওইটা পাত্রীকে তোমরা ফাইনাল করো। হ্যাঁ করা যায়। আর সরকারি চাকরি বল, জানেন তো ডিমেন্ড ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ বুঝছো, বললে টেনশন না করে, তুই কোনো 15-র উপরে পাবো তুই। হ্যাঁ চিন্তা করার দরকার নাই। মুই তাহলে আজকে যা বাড়ি যা ফোন করি মেলাটা আলাপ করি মেলায়। পাত্র সরকারি চাকরি। হ্যাঁ হ্যাঁ মুই বুঝছো বুঝছো, হ্যাঁ হচ্ছে। আর ওইটা কথা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই টেনশন না করি, মুই তো খবর পাঠাই মেলায়, হ্যাঁ, মুই তো খবর পাঠাই মেলায়। গেলুম তো। হ্যাঁ, এই সবগুলো কাজে কমপ্লিট করা হল। বেটার ওটা দাও বাবা, রেডি তো? হ্যাঁ, ready তো জামাটা আমার ঠিকঠাক হ্যাঁ, করছিস তো? ঠিকঠাক আছে। কাগজপত্র সব ঠিক আছে? আবার পঞ্চায়েতের বাড়ি যাবো, ওর সাথে হ্যাঁ ইন্টারভিউ যাবো। আর ইন্টারভিউ যা কিছু ধরবে ওটা ঠিকঠাক করবো। হ্যাঁ, ঠিক আছে। তো চাকরি কনফার্ম হয়ে গেছে এবারে। হ্যাঁ, পঞ্চায়েত মোক কইছে। হ্যাঁ চল 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 চল।
এলা কি হলবো টাকা গুলা যে সব শেয়ার হল জমি গুলাও গেল তোর বুদ্ধি ধরিয়ে এলা কি করি খাম চাকরিও না হয় আমাদের বিয়েও করো না হয় কি জিমের আরে যেদিন চাকরি পেয়েছি না সেদিন আমাকে নাচে দিচ্ছিল আজকে বোধ কিছু একটা পাইছি ওই জন্য অমন করেছি যা যা উগের মতন কথা ইয়ের মতন কর কি হয়েছে কি হয়েছে সবে শেষ রে সবে শেষ সবে শেষ মানে সবই গেল জমি জমা টাকা পয়সা সবে গেল কেন করে গেল টাকা মারি দিয়া পালে গেছে তো শেষ রে সঙ্গে তো শেষ মোর শেষ মানে চাকরি আর হইবে না রে গেল চাকরির টাকা চলি গেল ও কি বললি বাবা দৌড়ো কি বলবো বাবা ধরো গেলে তোলো গেলে ইয়া তুই ঘর দিকে গিয়া বলছিস